কিন্তু স্বার্থ ফুরালে হবে না গো। স্বার্থ এমন স্বার্থ রাখতে হবে যে ভগবানকে ভালোবাসার স্বার্থ। ভগবানকে যদি কোনো ভক্ত ভালোবাসতে পারে, মনে প্রাণে দিয়ে যদি তাকে ডাকতে পারি, তবে যে মনের মধ্যে যে জানা জ্বালা অনেকেই দূরে চলে যাবে। তাই সে জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষায় আমরা মহাজনে কি বলছি। আমার হলো না জীবনে শুধু মনে প্রভু তোমার নামে গান। সকলের অন্তরের কথা বুঝতে পারো।
তাহলে তোমায় বলি, আজকে আমার একতলা বাড়ি আছে, কালকে যেন আমার দোতলা হয়ে যায় ঠাকুর। এইটুকু তুমি আমায় দয়া করো, দেখলে কেমন সাহায্য মানুষের জীবনে। যখন ভগবানের কাছে চাইব, সারাটা জীবন চাইতে চাইতে জীবনের বেলাটাকে শেষ করলাম, কিন্তু চাওয়া পাওয়া আমাদের কখনো ফেরাই, তাই না? কখনো আমরা একটি বাড়ির জন্য বলতে পারিনি, হে দয়াল তুমি না আমায় সবই কিছু দিয়েছো, এত সুন্দর হাত দিয়েছো, এত সুন্দর কর্ম দিয়েছো, এত সুন্দর বদনে দিয়েছো, যে তোমায় ডাকবো, তোমায় দেখি এই মনের দিদামা জ্বালা সবই কিছু তোমার চরণে সত্যি দিয়ে আত্মনিবেদনে করে বলবো, তুমি ছাড়া আমার কেউ নাই করবো। কিন্তু কখনো আমরা বলি না নিতাই গৌর হরিমা, 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 হরিমা। প্রভাতে উঠিয়া এই ভিক্ষা মাগি, নাম যশ লহে ভাবিনি জনাগি। ওই নামি না তোমার হে ময়ূরাগি। এই খাতাটা যদি খুলে ফেলি, রাত দিন আমাদের চলে যাবে, তবু আমাদের জীবনের কথা কখনো ফোটাবে না। এই যে পৃথিবীতে এসেছি, আসার কিন্তু টিকিট ছিল, সবাই জানতো, যাওয়ার কিন্তু টিকিট থাকতো। তাই দয়াল কি বলবো, হে দয়াল আমি যদি জানতাম এই পৃথিবীতে এসে এত কষ্ট পেতে হবে, এত দুঃখ পেতে হবে, তবে কিন্তু আমি মায়ের বাড়ি দিয়েই ভালো ছিলাম। সেখানে থেকে তোমায় আমি ডাকতে পেরেছি, তোমায় ভালোবাসতে পেরেছিলাম। আসা যাওয়ার যে কি যন্ত্রণা, কি কষ্ট, কি ব্যথা, সেটা আমি একমাত্র আমরা মানুষেরাই জানি। দেখাইব সে জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষায় মহাজন দিন। কি যন্ত্রণা
আমি আর আসতাম না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে হবে তাই আমি জানিলে হবে আর আসতাম না। মহাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, জানা হইল না। মহাকালের ফলকে তো সবাই জানি গো, সবাই আমরা চিনি। মাকালের ফলটা কিন্তু উপরে এত সুন্দর লাল টকটকে, আর ভিতরটা যখন ফলটাকে আমরা ভেঙে দেখি যে এত সুন্দর যদি ফলটা উপরে হয়, না জানি ভিতরে কত সুন্দর আছে। যখনই ফলটাকে ভাঙি তখন তার মধ্যে থেকে এত দুর্গন্ধ বেরোয় যে সেখানে আর থাকা যায় না। তেমন ভাবে আমাদের মানুষের জীবন। আমরা তো প্রত্যেকদিন রোজি রোজি স্নান করি, শ্যাম্পু করি, সাবান মাখি, কিন্তু উপরের ময়লাটা আমাদের যায়। আর ভিতরে যে ময়লা আছে সে ময়লাটি পরিষ্কার হয়? সে ময়লাটি কিন্তু কখনো পরিষ্কার হয় না গো। পরিষ্কার হবে কখন? যখন কৃষ্ণ নামে দু বাহু তুলে ভগবানকে ডাকতে পারবো, নিজেকে আত্মনিবেদন করে দিতে পারবো তার চরণে, তখন আমাদের এই শরীর পবিত্র হয়ে যায়। তাই মা কালের মতো উপরে ভালো শুধু আমরা, অন্তরে কিন্তু বিষে ভরা গো। দয়া
আমিও পারলাম না। কিন্তু আমার যে ভাগ্য খারাপ, ভাগ্য যদি খারাপ হয় তবে কি এইভাবে পার হতে পারবো গো? কখনো পার হতে পারবো না। যতটুকু পাপ করবো সে জায়গায় গিয়ে ততটুকু আমার সাজা পেতে হবে, তবেই কিন্তু পার ভোটাতে পার করে নেবে। কিন্তু আমাদের মন থেকে তো পাপই যায় না। ওই পারে ফুরার বাগান আর ভোলা যায় কত কামানা, আমি পাগলাম না। আমার কপাল বলে চিরদিন পরে পারঘাটাই তো পারলাম না। দয়াল কপাল বলে চিরদিন পরে পারঘাটাই পারলাম না। বলে আগাছাম না। দয়াল জানিবে ভাবে 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 আমি আগাছাম না। জয় গুরু। তাই আমার দাদা ভাইয়ের কণ্ঠে খুব সুন্দর গান গাই, তার কণ্ঠে গান শুনুন। এখনকার মতো বসে যাই, আবার আছি, গান শুনুন।